গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল তো কাজে হাত দিয়ে ফেলেছি, দেখতেই পারছো। ভাবলাম আজকে এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। তাই দেখো সেলফের উপরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে করি তো এগুলোতে অত নোংরা থাকে না। টেবিলের উপরটাও ঠিকঠাক করে নেব। ভাবছি টেবিলের কভারটাই আজকে চেঞ্জ করব। দেখো টেবিলের কভারটাও চেঞ্জ করে নিয়েছি। এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রাখলাম, দেখতে ভালো লাগবে। কভারটা কেমন হয়েছে, আমার টেবিলটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে দেখো চলে এলাম মাইক্রোওয়েভের ওখানে। মাইক্রোওয়েভের উপরে কভারটা চেঞ্জ করলাম, মানে সব কিছু একটু সাজগোজ করছি। সবাই তো একটু নতুন পোশাক পরতে চায়, তাই একেও একটা নতুন টাওয়াল দিয়ে উপরটা ঢাকা দিয়ে দিলাম। এবার তো ফ্রিজের পালা। ফ্রিজের উপরটাও পরিষ্কার করব, সব কিছু মুছে ঠিকঠাক করে নিয়ে এর কভারটাও চেঞ্জ করে দেব। দেখো ফ্রিজের কভারটাও পুরো চেঞ্জ করে দিলাম। আর বাকি আছে ওই র্যাকগুলো, রান্নাঘরের তো সব কিছুই পড়ে আছে। ফ্রিজটাও একটু সাজগোজ করে নিলাম। এই যে বললাম র্যাকগুলো পরিষ্কার করব। র্যাকগুলো কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম, মানে একদম বাইরে বের করে নিয়ে খুলে যেভাবে পরিষ্কার করে সেভাবেই করেছিলাম, মানে একদম পুরো আলাদা আলাদা করে। সেটাই বলতে চাইছি তোমাদেরকে। ওই জন্য উপর মুছে নিলাম। আর এদিকে দেখো রান্নাঘরটা তো পুরো একদম ঢেলে সাজালাম, মানে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে তারপরে ওয়ালগুলো ভালো করে, মানে টাইলসগুলো ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম। ভাবলাম অনেক দিন হয়ে গেল মোছা হয় না, তাই আজকে একদম ভালো করে পরিষ্কার করলাম। তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখছো আর ভাবছো শুধুই ঘর গোছানো দেখাচ্ছে, কিন্তু ঘর তো গোছাতেই হবে। ঈদ আসছে, ঘর তো সাজাতেই হবে। আজ রাতটা চলে গেলেই কালকে ঈদ। আজকে তো আবার আমাদের চাঁদটা। দেখো কৌটোগুলো পরিষ্কার করে নিলাম। তোমরা হয়তো এই কাজটা কয়েকটা মিনিটে দেখছো, কিন্তু এই কাজটা আমি সকাল থেকে শুরু করেছি। কাজটা আমার শেষ করতে সময় লেগেছে প্রায় 12:30। ওই জন্য রান্না করতেও না আজকে অনেকটা দেরি হয়ে গেছে। রান্না করতে করতে প্রায় আমার 1:30-2 বেজে গেছিলো। এদিকে দেখো টাইলসগুলো তো একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। উপরেও সব কিছু নামিয়ে ফেলেছি, উপর থেকেও সমস্ত কিছু পরিষ্কার করব। বাসনের র্যাকটাও পরিষ্কার করে আবার বাসন রেখেও ফেলেছি। সেগুলো সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মনে হয় যে তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সব কিছু না মনেও থাকে না যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। সব কিছু শেয়ার করবো পরে মনে হয়। যেগুলো দেখানো যায় সেগুলো তো দেখাই অবশ্যই। দেখো এদিকে তো সব কিছু মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে তো কেউই নেই, ছেলেরা তো স্কুলে চলে গেছে, ওর পাপাও বাড়িতে নেই, আর ওর দাদু তো স্কুলে নিয়েই যায়, উনিও ওখানে থাকেন। কথা বলারও কেউ নেই, বকবক করারও কেউ নেই। নিজের মনে নিজে কাজ করে যাচ্ছি, গুছিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এই লাইফটা না খুব বোরিং লাগে। এখন তো তাও তোমাদের সামনে এসে একটু বকবক করতে পারি, তাও তো মনে হয় যে না ঠিক আছে, কেউ তো আমার কথাগুলো শোনে। কিন্তু ফাঁকা ঘরে একা একা থাকতে ভালো লাগে না। মাঝে মাঝে কি করি, মোবাইলে ভিডিও চালিয়ে দিয়ে তারপর আমি কাজ করতে থাকি, মনে হয় ঘরে কেউ আছে। একটা সময় এমন ছিল যখন রিজু একা ছিল, রায়ান হয়নি, রিজু একা স্কুলে চলে যেত, আমি একাই থাকতাম। তখন মনে হতো টিভিটা চলুক। টিভি চললে মনে হয় যে ঘরের মধ্যে কেউ আছে। একা একা বাড়িতে একদমই ভালো লাগতো না। কথা বলতে বলতে দেখো উপরটাও আমি সাজিয়ে ফেললাম। র্যাকগুলো তো আগেই পরিষ্কার করে ফেলেছি, যেখানে যেটা ছিল সেখানে সেটা আবার সাজিয়ে গুছিয়ে রাখবো। এগুলো জায়গায় থাকলে আমার হাতের জিনিস তো আমারই সুবিধা হয়। নাহলে একটা জিনিস এক জায়গার থেকে অন্য জায়গায় রাখলে মাঝে মাঝে ভুলেই যাই। আবার বাজার থেকে কিনে এনে তারপরে দেখতে পাই যে না, তো এটা তো আছে ঘরে। এই দেখো এইদিকের এই র্যাকগুলো পরিষ্কার করে নিলাম। ভেবেছিলাম বাইরে নিয়ে গিয়ে একদম ভালো করে মানে পরিষ্কার করে নিয়ে আসবো, কিন্তু সেই সময়টা হলো না। ভাবলাম থাক আজকে মুছেই রেখে দিই। এদিকে দেখো ম্যাটগুলোও তো গতকাল কেচে দিয়েছিলাম, সেগুলোও শুকিয়ে গেছে, এখন এনে পেতে দিলাম। রান্নাঘর তো মুছেই ফেলেছি। এবার দেখো আমার ঘরটা কেমন লাগছে, মানে আমার ডাইনিং রুমটা। কভারটা পেতে ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। এবার তো রান্নাঘর দেখো একদম সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। র্যাক ট্যাক পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে ভিতরের জিনিসগুলোও গুছিয়ে নিয়েছি, নিচে সেলফটাও গুছিয়ে নিয়েছি, আর গ্যাস তো পরিষ্কার করেছি।
মানে একদম মনে হচ্ছে যেখানেই দেখছি সেখানেই যেন চকচক করছে, খুব ভালো লাগছে আমার। সবসময় তো এগুলো করা সম্ভব হয় না, কখনো কখনো একটু মুছি। প্রত্যেক দিন তো এইভাবে কাজ করে ওঠা সম্ভব নয়, প্রত্যেক দিন পরিষ্কার তো আমি কেন, তোমরাও কি করতে পারো? কেউ পারে না। দেখো চাঁদ উঠে গেছে, খুশির ঈদ। তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়ে দিলাম। এই চাঁদ দেখে তোমরা যে যার মনের ইচ্ছা পূরণ করতে পারো। এবার চলো ঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে ফেললাম সেটাই তোমাদের দেখানোর। এদিকে তো রায়ন টিভি দেখতে বসে গেছে, ও টিভি দেখছে। ভাবলাম আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই কীভাবে সাজালাম, কোথায় কোন জিনিসটা রাখলাম। দেখো এইভাবে সাজিয়ে নিলাম। এবার দেখো খাটেও একটা নতুন বিছানার চাদর পেতেছি। যেহেতু ঈদ, নতুন জিনিস তো পাততেই হবে, তাই খাটটাতে একটা নতুন বিছানার চাদর পাতলাম। এবার চলো ওই ঘরে যাই। এই ঘরটাও দেখো কিছুটা গাছ দিয়ে সুন্দর করে সাজালাম, আমি আমার মতন করে সাজালাম। আর এখানে একটা নতুন বিছানার চাদর পাতলাম। এই চাদরটার বয়স 11 থেকে 12 বছর হয়ে গেল, কোনো দিন এটা ইউজ করিনি। ওই সবসময় আলমারির নিচের দিকে থাকে না, কিছু কিছু জিনিস থাকে না যে সবার নিচে রেখে তার উপরে রাখি। এই চাদরটার অবস্থাও সেরকমই ছিল, সবসময় আলমারির নিচের দিকেই থাকতো। ভাবলাম এবার একটু বের করে দেখি, তাই চাদরটা এত বছর পরে বিছানায় পাতলাম। নতুন চাদর, ভাঁজ ভেঙে আজকেই দিলাম। ভাবলাম এত দিন পড়ে আছে, আজকেই দিই। এবার দেখো ঈদের ডেকোরেশন। এই ঈদের ডেকোরেশনটা সম্পূর্ণ রিজু একা নিজে হাতে করেছে। এটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। দেখে একদম ঈদ ঈদ ফিলিংস হচ্ছে, আর চারিদিক লাইট জ্বলে উঠেছে, দেখতেও খুব ভালো লাগছে। সারাদিন পর তোমাদের সামনে এলাম, এখন একটু সাজুগুজু করে নিলাম। ভিডিওটা শেষ করবো তাই তোমাদের সামনেই চলে আসি। ঈদের চাঁদ উঠে গেছে, খুশি ঈদ। আজকে তো চাঁদটাতে তোমরা কে কি করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো মেহেন্দি পরে নিয়েছি, দেখো মেহেন্দিটা এবারে ঠিক ভালো হয়নি। এখন জানাই অ্যাডভান্স ঈদ মোবারক। আর এই ঈদ মোবারক জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।